নওগাঁর আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে দোয়া ও নগদ অর্থ প্রদান। কামাল উদ্দিন টগর, আত্রাই, নওগাঁ প্রতিনিধির প্রতিবেদন। নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব অধ্যাপক মহিউদ্দিন বলেছেন, দেশের জনগণ ১৫টি বছর ধরে হত্যা, খুন, গুমসহ চরম নির্যাতনের শিকার হয়েছেন, আহত হয়েছেন, সম্পদ হারিয়েছেন। আমরা যেটি দীর্ঘদিন যাবৎ করতে পারিনি, এই ছাত্র আন্দোলন ১ মাসেই তা করে দেখিয়েছে। তাই নির্বাচন নিয়ে কোনো ব্যস্ততা নয়। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকার সামনে এগিয়ে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আত্রাই কলেজ বোর্ডিং চত্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদত বরণকারী ২ জন শহীদ পরিবারের সম্মানে আয়োজিত দোয় ও নগদ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, জামায়াতকে সম্মান দিয়েছে দেশের জনগণ। শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি সন্তান হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, মন খারাপ করবেন না। আপনি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে গর্বিত ও সম্মানিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ। এরপর সেক্রেটারি জেনারেল আত্রাই কোটা আন্দোলনের শহীদ ২ জন ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি তালিমুল কোরআন বাংলাদেশ জামায়াত ইসলাম নওগাঁ জেলা পূর্ব মাওছলানা ম লুৎফর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ পূর্ব নাসির উদ্দিন বায়াতুলমাল, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলাম পূর্ব গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম আত্রাই উপজেলা শাখা ও চেয়ারম্যান ৪ নং পাচুপুর ইউপি মোক খবিরুল ইসলাম, পাচুপুর ইউপি আমির শাহিন আহমেদ, সাবেক ছাত্রনেতা এনামুল হক, ছাত্র নেতা মেহেদি হোসেন সহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে নিহত ২ পরিবারকে নগদ ১ লক্ষ করে ২ লক্ষ টাকা প্রদান করা হয়। আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পরে ফজিলাতুন্নেসা মেডিকেল থেকে তার সন্ধান পাওয়া গেছে। আমার স্বামী মৃত মহরম শাকিল আনোয়ার, উনি ৫ তারিখে ছাত্র আন্দোলনে যায়, সরকার পতনের আন্দোলনে যায় মারা গেছে। আমার অনুভূতি, আমি বিচার চাই এই সরকারের বিরুদ্ধে, কারণ আমি আমার স্বামী হারাইছি। আমরা যখন শুনি যে আমার ছেলে মানে হসপিটালে, তখন আমরা দ্রুত চলে গিয়ে দেখি যে বিধ্বস্ত অবস্থায়, আমরা খবর পেয়ে রাস্তায় যে অবস্থায় গেছি, আমরা সবাই বৃষ্টি দেখেছি কিন্তু বৃষ্টির ছড়া গুলি দেখি নাই। সেদিন আমি আমার চোখে দেখেছি, সেদিন হসপিটালে গিয়ে দেখেছি কারো হাত নাই, কারো পা নাই, কারো একদিকে ফেস নাই, কারো নাক নাই, কান নাই, চোখ নাই, কি পা নাই, কারো আঙুল নাই, মানে বিধ্বস্ত অবস্থায় যে দৃশ্যটা দেখেছি, এইটা অনেকে মানে যুদ্ধের সময়ও এই জিনিসগুলো মনে হয় এভাবে ব্লাস্ট করা কেউ হয়তো কতটুকু হয়েছে জানি না, শুনেছি, কিন্তু আমি যেটা দেখেছি সেটা জীবনে বলার নয়। রাজনীতি ততদিন পর্যন্তই ভালো যতদিন সেই রাজনীতিটা আমার ইনকামের পথ না হয়ে যায়। যদি রাজনীতি থেকে আমার ইনকামের একটাই মাধ্যম হচ্ছে রাজনীতি, তাইলে সেটা কি রকমের রাজনীতি হয় আমরা এই গত ১৫ বছরে দেখতে পেয়েছি। তো আমরা সাধারণ ছাত্ররা সবসময় ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি, আমরা সবসময় সাম্যের দিকে আছি। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদের এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, সেই বুকের তাজা রক্ত ঢেলে যাওয়া সেই শহীদদের দোয়ার জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসন হাসিল করেন। দীর্ঘ প্রায় ১৫টি বছর বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলকে তারা শোষিত করেছে। বাংলাদেশের কোনো মানুষ তাদের হাত থেকে নির্যাতনের কবল থেকে রেহাই পাননি। বিশেষ করে যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তারা সবচেয়ে বেশি এই সরকারের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।